বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী এক দ্বীপের নামই সন্দ্বীপ। এক সময় এই দ্বীপ স্বর্ণদ্বীপ নামেও পরিচিত ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভাঙা গড়ার খেলায় এই অঞ্চলের রূপ একটুও কমেনি। যেন চিরযৌবনা বাংলাদেশের এই দ্বীপ অঞ্চল। সাগর নদীর জলপথ পেরিয়ে দ্বীপের ভূখণ্ডে নামলেই শরীর যেন শিহরিত হয়ে ওঠে। চারিদিকে এক পলক তাকালেই মুগ্ধ হতে হয়। এমনই অপরূপ সৌন্দর্য যুগ যুগ ধরে বয়ে নিয়ে চলেছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বঙ্গোপসাগরের মোহনায় হাজার বছর ধরে দ্বীপটি ধরে রেখেছে নিজের সৌন্দর্য। নির্দিষ্ট কোনো স্থান নয়, পুরো দ্বীপটাই দেখার মতো। সাগর পেরিয়ে জনপদে প্রবেশ করলে চোখে পড়বে সবুজের ছড়াছড়ি, ঘন ম্যানগ্রোভ বন। রাস্তার চারিদিকে দেখা মিলবে কারুকার্য ভরা বাড়িঘর, শান বাঁধানো ঘাট, কোনো কোনো বাড়ির পাশে আবার দেখা যাবে পানের বরজ। দ্বীপের সৌন্দর্য দেখতে দেখতে যদি ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে ওঠেন, ঠিক তখনই রাস্তার পাশেই সস্তায় পাবেন ডাব নারকেল। বলা হয় সন্দ্বীপের ডাব নাকি অন্য অঞ্চলের থেকে স্বাদে একদমই আলাদা। ডাব নারিকেলের জন্য বিখ্যাত এই জনপদ। কক্সবাজার আর কুয়াকাটার মতো না হলেও এই সৈকতে রয়েছে আলাদা এক আকর্ষণ। সন্দ্বীপের মানুষ বেশ অতিথিপরায়ণ। আতিথ্যের অতিশয্যে আপনি বিরক্ত হতে পারেন। কথায় বলে অতিথি ভগবান তুল্য। কথাটির বাস্তব প্রমাণ পাবেন এই এলাকার মানুষের মাঝে। খাবার দাবারের ক্ষেত্রে সন্দ্বীপের মানুষ বেশ শৌখিন। শহরের মানুষের মতো তারা বাজার করে ফ্রিজ ভর্তি করে রাখে না। প্রতিদিন নদী বা পুকুরের তাজা মাছই তাদের পাতে ওঠে। অতিথি হয়ে আপনিও পেতে পারেন সেই তাজা মাছের স্বাদ। লবণাক্ত সমুদ্রের মাঝখানে মিঠা পানির পুকুর কিংবা নলকূপ দেখে অবাক হওয়ার কিছু নেই। হাজার বছর ধরে এই অঞ্চলের মানুষ এসব মিঠা পানি ব্যবহার করে আসছে। অত্যন্ত সহজ সরল এই অঞ্চলের মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে তারা আপনাকে মাথায় তুলে রাখবে। সন্দ্বীপের বিশেষ আকর্ষণ হিসেবে উল্লেখ করা যেতে পারে ক্যাম্পিং করার সুযোগ। এক্ষেত্রে স্থানীয়দের সাহায্য নিতে পারেন উপযুক্ত জায়গা নির্বাচন করার জন্য। সঠিক জায়গা বেছে নিয়ে তাঁবু করে ফেলুন। সাথে থাকবে রাতের তারার মিটিমিটি আলো, খোলা আকাশের নিচে নদীর কলকল ধ্বনি। ক্যাম্পিং করার সেরা সময় হলো শীতকাল। ঘন কুয়াশাময় কয়েকটি রাত পার করে দিতে পারবেন অনায়াসেই। দ্বীপের মানুষজন অত্যন্ত আন্তরিক এবং সহযোগী মনোভাবপূর্ণ। এছাড়া নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন সহজেই। নিজেরা বাজার করে খাবার তৈরি করে নিতে পারেন। নদীর মাছ, মাংস থেকে শুরু করে শীতের পিঠা সবকিছুই পাবেন বাজারগুলোতে। আর শীত মৌসুমের সবচেয়ে সুস্বাদু খাবার হলো খেজুরের রসের সিন্নি। এছাড়া দ্বীপের বিখ্যাত মিষ্টি খেতে পারেন। সেটার জন্য আপনাকে দ্বীপের দক্ষিণে শিবের হাট পর্যন্ত যেতে হবে। খুব ভোরে আর শেষ বিকেলে এই সৈকতটি অপরূপ সুন্দর হয়ে ওঠে। বিকেলে সূর্যের আলোয় দ্বীপে আশ্রে পড়া জল ঝরার সোনালি আভা। এই দ্বীপের নামকরণ নিয়ে রয়েছে নানান মত। অনেকের মতে এই দ্বীপটি বহু বছর আগে জনমানবহীন ছিল। সেই শূন্য থেকেই দ্বীপটির নাম হয়েছিল শূন্যদ্বীপ।
আবার এই দ্বীপের মাটির উর্বরতার কারণেই দ্বীপটিকে ডাকত অনেকে স্বর্ণদ্বীপ নামে। শোনা যায় ইউরোপীয় পর্যটকেরা বাংলাদেশে আসার সময় দূর থেকে এই দ্বীপের বালির স্তূপ দেখে এর নাম দিয়েছিলেন সেন্ট দ্বীপ। ভাষার বিবর্তনে নাম হারিয়ে আজ এই জনপদের নাম সন্দ্বীপ। দেশের অন্যতম প্রাচীন দ্বীপ এটি। 1000 বছরেরও বেশি সময় ধরে এই দ্বীপের বুকে মানুষের বসবাস। সন্দ্বীপে লবণ শিল্প, জাহাজ নির্মাণ কারখানা, বস্ত্রশিল্প পৃথিবী বিখ্যাত ছিল। উপমহাদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভ্রমণকারীরা এই অঞ্চলে এসে তাদের জাহাজ নমর করতেন। এই দ্বীপ ভ্রমণের সময়কার স্মৃতি নিয়েই কাজী নজরুল ইসলাম তার মধুবালা গীতিনাট্য রচনা করেন। এই দ্বীপটি এককালে কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবী খ্যাত ছিল। ইউরোপের বিভিন্ন এলাকায় এই জাহাজ রপ্তানি করা হতো। তুরস্কের সুলতান এই এলাকার জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে এখান থেকে বেশ কিছু জাহাজ কিনে নেন। দেশ ভাগ হওয়ার আগে অখণ্ড ভারতবর্ষের মধ্যে সন্দ্বীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর। তবে শুধু ইতিহাস নয়, আজও সমানভাবে মানুষের কাছে সমৃদ্ধ এই এলাকা। সন্দ্বীপে শীতকালে অতিথি পাখির কলকলালিতে মুখর হয়ে ওঠে পাড়া মহল্লা। জেলেদের সাথে পাল্লা দিয়ে পাখিরাও মাছ শিকার করেন। দল বেঁধে পাখিদের উড়াউড়ি মন কেড়ে নেয়। একসাথে অবলোকন করা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। 1000 বছরের ঐতিহ্য ঘেরা এ দ্বীপের অনেক কিছু হারিয়ে গেছে নদী গর্ভে। নদীর করাল গ্রাসের পরও এখনো বেশ সমৃদ্ধির পর্ষা সাজিয়েছে সন্দ্বীপ। কেওড়া গাছ দিয়ে নির্মিত দেশের সর্ববৃহৎ কাঠের সেতু, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সোনার প্যানেল পূরবী, ইসলাম সাহেবের বিশাল খামার বাড়ি, ম্যানগ্রোভের দৃষ্টিনন্দন বেষ্টনী, গুপ্তছড়া ঘাটের বিশাল জেটি, রাস্তাসহ সবুজের অসংখ্য পটে আঁকা দৃশ্য, দৃষ্টি জুড়ে সবুজ আর সবুজ। উত্তরে দেখতে পারেন তাজমহলের আদলে নির্মিত 100 বছরের পুরনো মরিয়ম বিবি সাহেবানী মসজিদ, 100 বছরের পুরনো জমিদার বাড়ি। দ্বীপের দক্ষিণে আছে ঐতিহ্যবাহী শুকনা দিঘি, অসংখ্য বড় বড় খেলার মাঠ। দেখতে পারবেন বাউল গানের আসর, সাঁতার কাটতে পারেন দ্বীপের স্বচ্ছ পানির পুকুরে। ঘুরে আসতে পারেন উত্তরের বিশাল সবুজ চর, দক্ষিণের কালিয়ারচর থেকে, যেখানে গেলে মুহূর্তেই আপনাকে এনে দেবে অন্যরকম এক প্রশান্তি। সব দিক থেকে শীতকালীন ভ্রমণের উপযুক্ত স্থান 3000 বছরের পুরনো সন্দ্বীপ। অতিথি পরায়ণের দিক থেকে এই দ্বীপের আলাদা খ্যাতি রয়েছে। দ্বীপে পা রাখলে যে কেউই আপনাকে বরণ করে নিতে বাধ্য। বর্তমানে দল বেঁধে ক্যাম্পেইন করতে আগ্রহ দেখাচ্ছেন পর্যটকেরা। সৈকতে ক্যাম্পিং করে নিরিবিলি রাত কাটাতে চাইলে এর থেকে ভালো জায়গা খুব কমই রয়েছে। তাই চাইলে এই শীতে আপনিও ঘুরে আসতে পারেন প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি সন্দ্বীপ থেকে। প্রিয় দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো স্থান নিয়ে। আর যদি চান আপনার পছন্দের কোনো স্থান সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সে দেশের নাম। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।